সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো একেবারে বেরিয়ে পড়লাম, প্রায় সন্ধে বলতে পারো, আবার একটু রাত করে আর কি, 7:30-8টা বাজে। তো এরকম টাইমেই বেরোলাম। আর দেখো বাড়ির সামনে লাইট খাটছে, যেহেতু এটার ভিতর দিকে একটুখানি পুজো হচ্ছে। তো সেই জন্যই আর কি বাইরের রাস্তাটার মধ্যে পুরোটা লাইট দিয়েছে, আর ভালো লাগছে, বেশ সুন্দর। ঘর থেকে বেরিয়ে যদি লাইট পাই বেশ ভালোই লাগে। তো আমরা এই যে বেরিয়ে পড়ে, আর এই যে বেরোচ্ছি সেটা তোমাদেরকে বললাম যে বেরিয়ে পড়ছি, আর বাবিন এই যে। তো চলো এখন বেরিয়ে পড়ি। আর যেহেতু ভালো লাগছে না সেই জন্যে, আর তোমাদেরকে সত্যি আন্তরিক শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই মন থেকে। আর একটা বিষয়, মন থেকে ক্ষমা চাইছি যে যেহেতু একটু লেট হয়ে গেল। আর কি বলতো, এই পুজো কটা দিন মাত্রই ছুটি পেয়েছিলাম। আর পুজো তো কটা দিন মাত্রই থাকে, 3-4 দিন থাকে। তো এই কটা দিন ছুটি পেয়ে এই যে বাড়ির সামনে পুজো হচ্ছে, তো সেইখান থেকে পার হয়ে চলে যাচ্ছে। আর এই দেখো পুরো সারা রাস্তাটা পুরো লাইট হয়ে আছে, বেশ ভালোই লাগছে। আর দুদিকে, এদিকে একটা এদিকে একটা করে, আগে অনেক আগে পোস্টারের মতন আর কি লাইটগুলো সে সাজে, অনেক ধরনের লাইট দিয়ে, তো সেইগুলো সাজানো রয়েছে। তো যাই হোক, তোমাদেরকে বলি যে আমার একটু আসতে লেট হলো, যেহেতু কাজের এখন ভীষণ চাপ। তো আর কি বলতো, আমরা সবাই অপেক্ষা করে থাকি পুজোর কটা দিন, এই 4-5টা দিন অপেক্ষা করে থাকি আবার কবে মা আসবে, বা এই পুজোর জন্যে 4-5টা দিনের জন্য অপেক্ষা করে থাকি, যে এই কটা দিনেই যা একটু আনন্দ হয়, ভালো লাগে। আর এই হিসাব মতন এই কটা দিন একটু টানা ছুটির মতনই থাকে বলতে গেলে সবারই। আর আর এখন কি বলতো, একটু কাজের চাপ আছে বলে, তো ওই জন্য আসতে পারছিলাম না। তো পুজো কটা দিনই যা ছুটি পেয়েছি, তার মাঝে কাজের চাপ ছিল বলে, যার জন্য তোমাদের সামনে আমি আর আসা হয়ে উঠছিল না, সেই জন্য আসতে পারছিলাম না। মানে এতটাই কাজের চাপ। আর কি বলতো, সবাই তো জানো যে ভিডিও এডিটিং করতে একটু সময় লাগে, এডিটিং করতে টাইম লাগে। সেই সুযোগটাই পাচ্ছিলাম না, যেহেতু একটু রাত করে ফিরছিলাম। আর সকালবেলা যেহেতু কি বলতো, ঘরের কাজ সেরে, আর তাড়াতাড়ি করে ঘরের কাজ তো অনেক, সংসারের কাজ থাকে, তো সেইগুলো তো সেরে বেরোতেই হয়। তো সেই কাজগুলো সেরে আর বেরিয়ে যাচ্ছিলাম, আর ফিরছি একটু রাত করে। তো টাইম পাচ্ছিলাম না। আর সেখানে যে গিয়ে যতটা পারি ডাউনলোডিং করাবো, সেটাও হচ্ছে না। কেন, এটাও কী বলো তো, এগুলো সবাই জানো যে এডিটিং করতে গেলে একটু মাথা ঠান্ডা করে, ভালো করে, সুন্দর করে একটু এডিটিং করতে হয়। যাই হোক, যেভাবেই হোক না কেন, এডিটিং তো একটু করতেই হয়, তো টাইম লাগে। তো সেই জন্য হয়ে উঠছিল না। আর এই দেখো, এই প্রতিমাটা কত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। আর কি বলো তো, প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে প্যান্ডেলগুলো করেছে। আর কিন্তু দেখো, এই 4-5টা দিনের জন্যে 2 মাস ধরে, 3 মাস ধরে যে প্যান্ডেলগুলো তৈরি হয়, কতদিন ধরে প্যান্ডেলগুলো তৈরি হয়, কদিনের জন্যেই আবার সব শেষ। আর প্যান্ডেলগুলো এত সুন্দর করে তৈরি করে, বেশ ভালো লাগে। আর সব প্রত্যেকটা প্যান্ডেলে পুজোর সময় না বেরোলেই হয় না। আর কি বলতো, পুজোর সময় একটু ভিড়ের মধ্যে না ঠাকুর দেখলে ভালোও লাগে না, একদম ফাঁকা ফাঁকা তো ঠাকুর দেখা যায় না। তো চেষ্টা করি আমরা, খুব ভিড়ের মধ্যে আমরা থাকি না, তো কাছাকাছি যে ঠাকুরগুলো আমরা এইগুলো একটু দেখে নিই, যে একটু ফাঁকা ফাঁকাই দেখে নিই, খুব একটা ভিড়ের মধ্যে থাকি না। আর সারা রাত ধরে ঠাকুর তো দেখিই না। তো ভোর রাতের দিকে বেরোই, এই প্রায় 2টোর দিকে বেরোই। তো 2টোর দিকে বেরোলে, রেডি হয়ে 2টোর দিকে বেরোলে আমাদের 8টা-9টার মধ্যে ঠাকুর দেখা হয়ে যায়। তো তখন কী বলতো, বেশ ভালোই ফাঁকাই, অল্প ভিড় থাকে, খুব একটা ভিড় থাকে না, ভিড় বলবো না, মানে খুব বেশি ভিড় না, মোটামুটি ভিড় থাকে। আর এটা সন্ধেবেলায় বেরিয়েছি, তো ভাবলাম চলো সন্ধেবেলা একটু বেরোই। তো ওই জন্য কাছাকাছিগুলো যেগুলো, বাড়ির কাছাকাছি, মোটামুটি খুব একটা দূরে যাইনি, মোটামুটি দূরে আছি। তো প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর, এই মায়ের মুখটা এত সুন্দর, আর এইখানে গিটার দিয়ে, তবলা দিয়ে বেশ সাজিয়েছে, বেশ ভালো লাগছে। প্রত্যেকটা জায়গায় সুন্দর সুন্দর করে বেশ সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আর এই এক কালীঘাটের, ঠিক এই জায়গাটার নামটা ঠিক মনে পড়ছে না, যাই হোক, এখানে সবাই জানো এটা পিতলের ঠাকুর। তো এই যে পিতলের পল্লী দুর্গা মন্দিরে আমরা এখানে এসেছিলাম। তো এখানে প্রত্যেক বছরই আমি আসি, এসে এখানে ঠাকুরটা, এই পিতলের ঠাকুরটা আমি দেখি, দেখে তারপরে ঠাকুর, অন্যান্য ঠাকুর দেখি। আর গরমও লাগছে, যেহেতু রাস্তায় একটু গরম তো লাগছেই।
আর কি বলো তো, রাস্তায় বেশ ভালো লাগে, রাত্রিবেলা একটু লাইট জ্বলে আর এত ভিড়, লোকজন, প্রচুর লোকজন। আর এই যে তোমাদের দাদা ভাই আর বাবিন, আমি পিছনে রয়েছি। তো যাচ্ছি ঠাকুর দেখতে, আর একটা ঠাকুর দেখতে। আর এই যে মোটামুটি ভিড় আছে, খুব একটা ভিড় নেই যে ভিড় ঠেলে দেখতে হবে বা কিছু। তো বেশ এখানেও এই জায়গাটা বেশ ভালো লাগলো যে কিছু কিছু সিনেমা আর্টিস্টদের ছবি দেওয়া রয়েছে এই জায়গাটা। আর বেশ ভালো লাগছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর আর কি করেছে, বেশ ভালো লাগছে। আর কি বলতো, পুরোনো আর্টিস্টদেরকে তো আমার খুব ভালো লাগে। তো এদের তো একটা স্মৃতি বলে রয়েই গেল, পুরোনো আর্টিস্টগুলো। যাই হোক, এখানে এরা করেছে, বেশ আমার ভালো লাগলো। যেহেতু এই কী বলবো, প্রফেশনে আছি, যাই হোক যেভাবেই হোক না কেন, তো আছি, বেশ ভালো লাগলো। আর আর এখানে যে এই দেখো, এখানে মুখ মতন করেছে, বেশ ভালো লাগছে দেখতে। পুরো একটা মানুষের যে মুখ হয় সেই মুখটা বেশ সুন্দর করেছে। এখানে মানে কী বলতো, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা বেশ সুন্দর প্যান্ডেল করে, বেশ ভালো লাগে দেখতে। আর এই আমরা ঘুরতে বেরিয়ে গেলাম, যে ঘুরে একদম সবাই যে ঘুরতে বেরিয়েছি, সবাই একটুখানি ভিড় ঠেলা বলো, সবাই কে কীরকম সেজেছে এটা তো অবশ্যই দেখে, যে কে কীরকম সেজেছে, কে কীরকম দেখতে বা কিছু। এটা বেশ ভালো লাগে, সবাই কত রঙে রং ড্রেস পরে থাকে, বেশ ভালো লাগে, রং বেরং ড্রেস, কেউ সাদা, কেউ কালো, কেউ লাল, কেউ সবুজ, সুন্দর লাগে। আর এই দেখো, এই জায়গাটা কত সুন্দর লাগছে, বেশ ভাল লাগছে। এই জায়গাটা এত সুন্দর করেছে, এটাকে আয়নার মধ্যে যেটা হয় আর কি, সেই আয়নার মধ্যে দুর্গা প্রতিমা, বেশ ভাল লাগছে। আর কি বলতো, এই কটা দিনই যা ছুটি পেয়েছিলাম, তো এই ছুটিতেই সময় মতন করেই আর কি ঘুরলাম। তাও এবারে কি বলতো, অনেক দূরে যাওয়া হয়নি, এই আরেকটা জায়গায় চলে আসলাম। আর এইখানটা এটাও বেশ সুন্দর, বাঁশ দিয়ে আর এত সুন্দর করেছে, এটা আমাদের বাড়ির কাছেই বলতে পারো। তো বেশ ভালো করেছে ঠাকুরটা, খুব সুন্দর। আর কি বলতো, এই কটা দিনের ছুটিতেই যা সময় পেয়েছিলাম, আর সময় পাইনি। তো যতটুকুনি সময়ের মধ্যে, এর আগে তোমাদেরকে ভিডিও বলেছি যে এখন ভীষণ কাজের চাপ, তো কটা দিনই ছুটি, তাও যতটা পেরেছি কাজগুলো সেরে নিয়েছিলাম। আর এখনও তাই, পুজোর মধ্যে তাই, আর এখনও একটু কাজের চাপের মধ্যেই আছি, সেটা তোমরা জানো কি জানি না, যাই হোক। তো ভীষণ কাজের চাপের মধ্যে একটুও সময় পাচ্ছি না। তো যাই হোক, এইটুকুনি সময়ের মধ্যে যেই সময় সুযোগ পেয়েছি, তো যতটা পারলাম তোমাদের সামনে আসলাম। আর এরপরেও কী বলতো, অনেক ভিডিও আছে, সুযোগ পেলে যতটা পারবো, সুযোগ পেয়ে গেলেই আমি সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আসবো আর কি। যেহেতু পারছি না, আর আমার খুব খারাপ লাগছে যে তোমাদের সামনে এই কদিন আমি আসতে পারলাম না, আমি খুব খুব খারাপ লাগছিল আমার, খারাপ লাগছে আর কি, কী বলবো। আর এই জায়গাটা বেশ সুন্দর করেছে, গাছের শিকড়ের গাছের ভিতরে, শিকড়ের ভিতর দিয়ে মাটির তলা দিয়ে যাচ্ছে, এরকম টাইপের সিনটা এখানে করেছে, প্যান্ডেলটা বেশ ভালোই লাগছে। আমার আর কী বলবো, ভাষা না কিছু বলবো, যে এতটাই লেট করলাম তোমাদের সামনে আসতে। পুজো তো নভেম্বরে গেল, আর এখন অক্টোবর মাস। যাই হোক, চেষ্টা করছি, যেহেতু কাজে চাপে, তার মধ্যে আবার এই দুদিন একটু ফ্রি আছি, তো চেষ্টা করলাম তোমাদের সামনে যতটা পারলাম, কেন ঘরের সংসারে তো কাজ থাকে, সেই কাজগুলো সারতে হয়, তো সেরে যতটা পারি আর কি সময় দিই, না করলে তো হবেই না। আর সব দিক দিয়ে বজায় তো রাখতেই হবে, আমরা তো বজায় রাখবো, কিন্তু বজায় তো রাখতেই হবে, কিছু করার নেই। আর এই প্রতিমাটা সুন্দর লাগলো, বেশ ভালো, একটা অন্য আর্টের মধ্যে বসে আছে, অন্য আর্টের একটা, বেশ সুন্দর লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো কী বলতো, কাজের চাপে তোমাদেরকে দেখাতে পারছি না, যেখানে যাই শুটিংয়ের কাজে যেখানে যাই, তো সেখানে আমি যতটা পারবো তোমাদেরকে, আর একটা চ্যালেঞ্জ যেটা আছে সেটাতে আমি ছাড়ি, সেটা হচ্ছে সীমা ইজ অলওয়েজ হ্যাপি, সেটাতে তোমরা গিয়ে দেখতে পারো, গিয়ে চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো যাই হোক, চলো, বাবিনও রয়েছে, এখান থেকে বেরিয়ে আবার অন্য একটা জায়গায় ঢুকলাম। তো এখানেও বেশ সুন্দর করেছে, বেশ ভালো, লালের দিয়ে, লাল কাপড় দিয়ে দিয়ে বেশ সুন্দর, এটাও বেশ সুন্দর করেছে, খুব সুন্দর। তো যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি, তুলে আর কি আসলাম আর কি, কোথায় কোথায় ঘুরতে গেছি আর কি, কী কী ঠাকুর দেখেছি, এটাও একটা স্মৃতি বলতে পারো।
যে প্রত্যেক বছরে যাই হোক যাই কিছু করি না কেন ঠাকুরগুলো প্রত্যেক বছরে যে ঠাকুরগুলো তো আলাদা আলাদা হয়, বেশ ভালো লাগে। দুর্গা প্রতিমা একই, কিন্তু আলাদা লুকে একটা ভালো লাগে, বেশ সুন্দর। এটাও বেশ খুব সুন্দর, এটা বেশ ভালো লেগেছে। আর এবারে মহালয় কিন্তু এরকম মুটক পরেই কিন্তু মহালয় হয়েছিল, কিন্তু দেখো এরকম মুটক পরে বসে আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এবারে কিন্তু আমাদের মহালয়াতে কিন্তু এইরকমই আর কি মাথায় মুটক পরে মহালয় হয়েছিল। তো যাই হোক, তো দেখে ভালো লাগলো এই জায়গাটা। তো এইটাও খুব সুন্দর, দেখো গাছের গাছ হয়ে আছে, সেখানে কাক রয়েছে, কাক বাসা করেছে, এখানে কাকের একটা থিম করেছে, বেশ ভালো লাগলো। এটাও আমার খুব সুন্দর লাগলো, বেশ ভালো লাগলো। এখানে কাক রয়েছে, কাক বাসা করে রয়েছে। কী বলতো, সত্যি কথা কিছু কিছু জায়গায় কাকের অস্তিত্ব চলে যাচ্ছে আর কি। যাই হোক, এখানে কাকের এটা করেছে, বেশ ভালো লাগছে, কাক বাসা করেছে। আর এখানে কাকের যে ডাকটা সেটা এখানে আছে। তো এখানে কী বলতো যে রয়েছে, আর এটা যে তোরা করেছে বেশ ভালো লাগলো। এই দেখো খুব সুন্দর করেছে, এখানটাও বেশ আবার এখানটায় দেখো বাঁশের কাঠের যে এগুলো সেগুলো বেশ করেছে। এখানে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগলো, বেশ ভালো লাগলো। প্রত্যেকটা ঠাকুর কিন্তু প্রত্যেকটা প্রতিমার মুখগুলো কিন্তু খুব সুন্দর। আর কি বলতো, ভিড়ের জন্য না কিছু কিছু জায়গাতে ভিড় আছেই, তো ভিড়ের জন্য খুব একটা বেশি ভালো করে তুলতেও পারছি না, আর যেহেতু দূরে রয়েছি ওই জন্যে। তো সত্যি তোমাদের অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে শুধু একটা লাইক করে দিও। আর এই যে একটা একটু না, এটা একটু ঝাপসা মতন হয়ে গেছে বেশ, তাও প্রতিমাটা খুব খুব সুন্দর। যেহেতু দূরে লাইটের জন্য এই জিনিসটা হয়েছে, লাইট যেহেতু মুখের মধ্যে পুরো। আবার আসছি পরের ভিডিওয়।